ঈদের আগে পুরনো রূপে ফিরছে লঞ্চ। ছুটির দিনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। সারাদিনের বিশাল এই কর্মযজ্ঞ অর্থাৎ ব্যস্ততা, সদরঘাট লঞ্চ টার্মিনালের যে ব্যস্ততা এখন কিছুটা ফাঁকা হতে শুরু করেছে। আমরা রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমরা সারাদিন যে চিত্র দেখেছি, যে অর্থাৎ বিকেলের পর থেকেই যে মানুষের উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু এখনটা কিছু কিছু ফিকে হওয়া শুরু করেছে। আমরা যেমনটি দেখছি যে একে একে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যেই লঞ্চটিতে রয়েছি সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ঢাকা টু অর্থাৎ চর ফ্যাশনের উদ্দেশ্যে। আমরা যেমন একটু জানিয়ে রাখি যে এই ঈদ উপলক্ষে কিন্তু এই মুহূর্তে 120টি লঞ্চ চলাচল করছে ঢাকা থেকে, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। সবশেষ কিন্তু আমরা জানি যে বিশেষ করে বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে। এছাড়া দক্ষিণাঞ্চলের অন্যান্য শহরের যে লঞ্চগুলো সেগুলোও কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি। অর্থাৎ বিকেলের পর থেকেই একে একে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন কিছুটা ব্যবসা গরমে তারা ভোগান্তিতে পড়েছেন, সেই ভোগান্তিও কিন্তু শেষ মুহূর্তে এই মুহূর্তে অর্থাৎ তারা ঈদ যাত্রায় বাড়ি যেতে পারছেন। এই খুশিতেই কিন্তু সব ধরনের ভোগান্তির চিত্র কিন্তু তারা ভুলে গিয়েছেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এছাড়াও যে সাপ্তাহিক ছুটির দিন, সেই ছুটির দিনে কিন্তু তারা এই সদরঘাটে আসতেও খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি। বিশেষ করে যদি বলি যে পদ্মা সেতুর বদলে যে এক প্রকার বদলে গেছে যেমন সদরঘাটের চিত্র, সেই চিত্রেও আমরা দেখেছি যে আসলে লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে আমাদের সাথে কথা বলেছেন। তারা যেমনটি বলছেন যে খুব একটা টিকিটের অগ্রিম চাপ তাদের ছিল না। অর্থাৎ এই মুহূর্তে যারা সদরঘাটে আসছেন তারা কিন্তু সাথে সাথে টিকিট কেটে লঞ্চে উঠছেন এবং সেই সাথে সাথে নিজের গন্তব্যে রওনা দিচ্ছেন। একটু জানিয়ে রাখি যে এই যাত্রা উপলক্ষে বেশ কিছু বিধিনিষেধ অর্থাৎ কিছু নিয়মকানুন তারা নির্ধারণ করে দিয়েছেন। বিশেষ করে ছাদে যাত্রী চলাচল, আমরা অনেক সময় দেখে থাকি যে ছাদে যাত্রী চলাচলে অনেক ধরনের অর্থাৎ বিশৃঙ্খলা হয়ে থাকে, অর্থাৎ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তবে সেটি মোকাবেলা করতেই কিন্তু এই মুহূর্তে তারা যে কিছু বিধিনিষেধ দিয়েছে, সেই বিধিনিষেধের আসলে যদিও সকল বিধিনিষেধ আসলে মানা সম্ভব হচ্ছে না। যে অতিরিক্ত যাত্রীর চাপ, সেই যাত্রীর চাপ সামাল দিতে কিন্তু সাধারণ মানুষজন এখানে এসেছেন, অর্থাৎ ছাদেও কিন্তু এসেছেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এর বাইরেও মাঝে মধ্যেই যেমনটা বলা হচ্ছে যে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অর্থাৎ নদীতে ঝড়ের পূর্বাভাস হিসেবেও কিন্তু এইখানকার যারা অর্থাৎ লঞ্চ মালিক রয়েছেন তাদেরকেও কিন্তু সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যদি বলা চলে যে আসলে এই অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি রয়েছে কিন্তু এই লঞ্চ টার্মিনাল এলাকা। তো এই ছিল আসলে সদরঘাট থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।